আর সবচেয়ে ডেঞ্জারাস যেটা ঢুকিয়েছে সেটা হচ্ছে এমন মেয়ের প্রতি আসক্তি, এমন নারীর প্রতি আসক্তি, যে আসক্তিটা আল্লাহ পাক হালাল করেন নাই, অর্থাৎ গায়রে মাহরাম মেয়ের প্রতি আসক্তি। এটা এক নাম্বার। কারণ আল্লাহ পাক সূরা আলে ইমরানে বলেছেন, যুয়্যিনা লিন-নাস হুব্বুশ শাহাওয়াতি মিনান নিসা। যে কয়টা বিষয়ের প্রতি মানুষের আসক্তি থাকে তার প্রথমটা হচ্ছে নিসা বা মহিলা, পরে অন্যান্য টাকা পয়সা, ধন দৌলত, সোনা চাঁদি এগুলো পরে। আর এটাকে শয়তান সবচেয়ে বড় অস্ত্র হিসেবে ইউজ করেছে। মনে করে দেখেন, যত বড় বড় সম্প্রদায় ছিল এদের প্রধান প্রধান ফিতনাগুলো ছিল নারী কেন্দ্রিক। এমনকি নবীজি বলেছেন বনু ইসরাইলের মধ্যে প্রথম ফিতনা হয়েছে কি কেন্দ্রিক? নারী কেন্দ্রিক। আর আমি আমার উম্মতের মধ্যে নারীর চেয়ে বড় কোনো ভয়ঙ্কর ফিতনা ছেড়ে যাচ্ছি না। শয়তান এই কয়েকটা ফিতনা, আপনার দুনিয়ার আসক্তি, টাকা পয়সা, ভোগ বিলাস, বাড়ি গাড়ি, ব্যাংক ব্যালেন্স, স্ট্যাটাস, ক্ষমতার ভালোবাসা, আপনার মাদকের ভালোবাসা, গান বাজনার প্রতি ভালোবাসা, অশ্লীলতা, বেহায়াপনা, জেনা আর হারাম রিলেশনশিপ, এগুলোর প্রতি শয়তান আসক্তি সৃষ্টি করেছে। এটা হচ্ছে ভালোবাসা নয়, এটা হচ্ছে পাশবিক প্রবৃত্তিগত একটা দাসত্ব। একটা হারাম মেয়েকে ভালোবাসলে নাকি পাবেন? আপনি স্ত্রীকে ভালোবাসলে নাকি পাবেন? স্ত্রীর মুখে ভাত তুলে দিলে নাকি পাবেন? স্ত্রীর মুখে খাবার তুলে দিলে নাকি পাবেন? তার দিকে তাকালে আপনি নাকি পাবেন? তাকে আদর করলে নাকি পাবেন? তার সাথে অন্তরঙ্গ সময় কাটালে আপনি নাকি পাবেন? আপনি মাদক, এই যে গান বাজনা, পর্নোগ্রাফি, মানে ক্ষমতার দাপট, এই এই বিষয়গুলোকে ভালোবাসলে নাকি পাবেন? নাকি মায়ের সেবা করলে নাকি পাবেন? বৈধ ভালোবাসা, অবৈধ আসক্তি। এখন এই অবৈধ আসক্তিগুলোর মধ্যে একটা হচ্ছে হারাম মেয়েদের প্রতি ভালোবাসা, যেটা এখন এই মুসলিম সমাজের মহামারী বলা যায়। এটা হচ্ছে হারাম ভালোবাসা, আল্লাহ পাক বৈধ করেননি। এমনকি কথা বলার সময় আল্লাহ পাক বলেছেন একজন গায়রে মাহরাম মেয়ে যেন পর্দার আড়াল থেকে কথা বলে, কিছু চাইতে হলে যেন পর্দার আড়াল থেকে চায়, এবং গলার ভয়েসটা যেন কর্কশ হয়। আল্লাহর লিমিটেশনগুলো দেখেন আর বাস্তবতা দেখেন। আল্লাহ পাকের লিমিটেশন হচ্ছে এরকম যে একজন মেয়ে যে আমার স্ত্রী নয়, তার সাথে আপনি ফোনে কথা বলতে পারবেন না, প্রেমালাপ করতে পারবেন না, আপনি তার দিকে কামনার দৃষ্টিতে তাকাতে পারবেন না, আপনি তাকে স্পর্শ করতে পারবেন না, তার সাথে নির্জনে কোথাও সময় কাটাতে পারবেন না। আল্লাহর বাইন্ডিংস গুলো দেখেন। একজন নারীর সাথে ফোনে কথা বললেই কিন্তু সেক্সুয়াল সম্পর্ক হয় না, হয়। একজন গায়রে মাহরাম মেয়ের সাথে যদি আপনি বসে কফি খান তাহলে কিন্তু যৌন সম্পর্ক স্থাপিত হয়নি, এখন হয়। তারপরেও আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ালা তাকরাবু জিনা, এটার নাম আল্লাহ দিয়েছেন জিনা, আর বলছেন করো না এমনটা নয়, বরং ধার কাছেও যেও না। মানে একটা সীমারেখা দেয়া আছে, একটা মাঠ, এর চারপাশে একটা বাউন্ডারি দেয়া আছে, বাউন্ডারি পর্যন্ত। আল্লাহ বলছেন মাঠে ঢুকো না, এমন ফল খেও না, না ওয়ালা তাকরাবা হাদিহিশ শাজারা, এই গাছটার কাছেও যেও না। মিলাতে পারছি? আমি বুঝতে পারছি? আদম এবং হাওয়া আলাইহিস সালাম এই গাছের ফল খেও না এমন কথা ছিল না, কথা ছিল এই গাছের কাছেও যেও না। একই কথা আল্লাহ বলছেন জেনা করো না নয়, ওয়ালা তাকরাবু জিনা, জেনার কাছেও যেও না। এখন এটা হচ্ছে আল্লাহর নিষেধাজ্ঞার একটা বাইন্ডিংস, লস, একটা একটা পিলার, একটা বাউন্ডারি। আর আপনি বাস্তবতা দেখবেন ভিন্ন, যে গায়রে মাহরাম ছেলে মেয়ে এরা অ্যাডাল্ট, এদের যৌন চাহিদা আছে, সেক্সুয়াল চাহিদা আছে, একে অপরের সাথে কোনো মাহরামের সম্পর্ক নাই। এরা পড়াশোনার নামেই হোক, চাকরি বাকরির নামেই হোক, ভ্যালেন্টাইন্সের নামেই হোক, যে কোনো নামেই হোক, এরা একে অপরের সাথে মিলেমিশে একাকার। এরা কথা বলছে, কথা বলার পরে আরও কাছে যাচ্ছে, ভালোবাসার প্রণয় বিনিময় করছে, এক পর্যায়ে কফি খাচ্ছে, ডেটিংয়ে যাচ্ছে, ঘুরছে ফিরছে, এই করতে 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 এক পর্যায়ে তারা হারাম জেনায় লিপ্ত হয়ে গেল, বিছানায় চলে গেল। এই সম্পর্কের পর দেখা যায় সম্পর্ক ব্রেকআপ, শেষ। এবং এই ঘটনাগুলোর নাম দিচ্ছি আমরা কাছে আসার গল্প। কার কাছে? যার কাছে আল্লাহ যেতেও নিষেধ করেছেন, বলে আচ্ছা করা বুঝছি না। আর আমরা বলছি না, কাছে আসারই গল্প। কাছে আসার গল্প হতে পারে মায়ের সাথে, মায়ের কাছে আসার গল্প হতে পারে, স্ত্রীর কাছে আসার গল্প হতে পারে, আমার সন্তানের কাছে আসার গল্প হতে পারে, দেশের কাছে আসার গল্প হতে পারে।
কিন্তু হারাম জেনার কাছে আসার কোনো গল্প হতে পারে না। কি হতে পারে? জাহান্নামের উপন্যাস হতে পারে। কি হতে পারে? জাহান্নামের আমল নামার একটা উপন্যাস হতে পারে। উপন্যাস বোঝেন না? আল্লাহ পাক এই যে কিয়ামতের মাঠে আমল নামা ছুঁড়ে দিবেন, ছুঁড়ে দিয়ে আমল নামায় ঘুরতে থাকবে, কারো ডান হাতে কারো বাম হাতে। যার হাতে যে আমল নামা আসুক না কেন, যে হাতে আসুক না কেন, আল্লাহ পাক সবাইকে একটা কথা বলবে, ইকরা কিতাবাক, তুমি তোমার কিতাব পড়ো। কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা, আজকে তুমি তোমার হিসাব নেওয়ার জন্য যথেষ্ট। আমরা সবাই একটা করে উপন্যাস লিখছি, আমরা সবাই একটা করে উপন্যাস লিখছি আমল নামার আমাদের কাজের মধ্য দিয়ে। আর এর চেয়ে ভয়ঙ্কর বিষয়টা হচ্ছে এই উপন্যাসটা আপনাকে পড়তে বলা হবে সবার সামনে। আমরা একটা গল্প লিখছি আমল নামায়, উপন্যাস লিখছি, যার একটা মোমেন্ট বাদ যাচ্ছে না। এই যে এখন আমরা বসে আছি, এটা আপনার উপন্যাসে উঠে গেছে, আমল নামে উঠে গেছে। মাফ করবেন যদি কালকে আবার দেখেন যে আমল নামাকে উপন্যাস বলে যা ব্যাখ্যা করলাম তোহা, এবারে এই শব্দ দিয়ে আবার তুলকালাম করে ফেলেন না। বুঝানোর জন্য বলেছি, যুব সমাজ উপন্যাস বোঝে, এই জন্য বলেছি। যুবকরা উপন্যাস বোঝেন না? আপনারা বিভিন্ন উপন্যাস পড়েছেন, যারা জেনারেল লাইনে পড়েছেন অনেক উপন্যাস পড়েছেন, এই জন্য বললাম বুঝানোর জন্যে আমল নামা কখনো উপন্যাস নয়। যে আপনি আর আমি একটা উপন্যাস লিখছি, নিজের গল্প নিজেই লিখছি, নিজের কাজের মধ্য দিয়ে নিজের উপন্যাস নিজেই লিখছি। এবং এটার মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর কথা হচ্ছে এইটা সবার সামনে আমাকে পড়ে শোনাতে হবে। আমরা কি পারবো? এই জেনা, এই মাদক, এই পর্নোগ্রাফি, হারাম, জুয়া, ক্যাসিনো, অন্যায়, অত্যাচার, বেনামাজি, দুর্নীতি, ঘুষ, সুদ, এইগুলোর সব কথা সবার সামনে পড়ে শোনাতে আমরা কি পারবো আদৌ? আমরা কি প্রস্তুত? পড়তে কিন্তু হবেই ভাই, সবাইকে পড়তে হবে। আলেম, জালেম, কাফের, মুশরিক, মুনাফিক সবাইকে পড়তে হবে। ইকরা কিতাবাক এক বচনে এসেছে, মানে এক একজন মানুষকে আল্লাহ পাক বলছেন যে তুমি তোমার বই পড়ো, তোমার কিতাব পড়ে শোনাও। কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা, আজকে তুমি তোমার হিসাব নেওয়ার জন্য যথেষ্ট। আল্লাহ পাক আমাদেরকে কথার গভীরতা বোঝার তৌফিক দান করুন। এই হারাম জিনিসগুলোর মধ্যে সবচেয়ে ডেঞ্জারাস এই ফ্রি মিক্সিং। ফ্রি মিক্সিং কি জিনিস? একজন বেগানা মেয়ে একজন বেগানা ছেলের সাথে মিক্স করবে। এখন আপনি কথাগুলো মনে হচ্ছে রূপকথার মতো মনে হবে, কারণ বাস্তবতার সাথে কোনো মিল নাই। বাস্তবতায় আপনি গিয়ে দেখবেন যে স্কুলে পড়ছে মাশাআল্লাহ গায়রে মাহারাম ছেলে মেয়ে, এবং নাম দিচ্ছে না ফ্রেন্ডস, জাস্ট অনলি ফ্রেন্ডস, ফ্রেন্ডস অনলি, বন্ধু, ক্লাসমেট। কিন্তু এর বয়স মাশাআল্লাহ 16, এর বয়সও 20, বা এর বয়সও 15, এর বয়স 18। উভয়ের যৌন চাহিদা হয়েছে বালেগ এবং বালেগা। এই বয়সে আসার আরো 5-6 বছর আগে সে বালেগা হয়ে গেছে। এবং তারা কিন্তু আলাদা আলাদা সেকশনে পড়ছে না। এমন যদি হতো মেয়েদের আলাদা স্কুল, মেয়ে টিচার, মেয়েরা পড়ছে, কোনো সমস্যা নেই, টোটালি বৈধ এবং সুন্দর, ভালো সিস্টেম। ছেলেদের আলাদা স্কুল কলেজ, ছেলেরা আলাদা পড়ছে, আলাদা, কোনো সমস্যা নেই। সমস্যা কোথায়? যখন এক ছাদের নিচে আমি সবাইকে বসিয়ে দিয়েছি এবং এরা একে অপরের সাথে মিক্স করছে। যেখানে আল্লাহ বলছেন কাছেও যেও না, এরা কথা বলছে, নোট চেঞ্জ করছে, একে অপরের সাথে গ্রুপ স্টাডি করছে, দেখা সাক্ষাৎ করছে, ডেটিং করছে, একে অপরের সাথে যৌন মিলনও করছে, একে অপরের সাথে বসে পর্ন দেখছে, যৌন মিলন করছে, সেক্সুয়াল সম্পর্ক স্থাপন করেছে। এবং মানুষ বুঝাচ্ছে এদেরকে এই সম্পর্কটা বৈধ, ভালো সম্পর্কটা পবিত্র, পরে বিয়ে করে নিলেই হয়ে গেল। সুবহানাল্লাহ। এই হচ্ছে তা বাস্তবতা। বাস্তবতার সাথে ওয়ালা তাকরাবু জিনা আয়াতের কোনো মিল আছে? বাস্তবতা এক জায়গায়, কোরআন এক জায়গায়, এরপরে দাবি করছি আমরা মুসলিম, স্টিল আমরা দাবি করছি আমরা মুসলিম। এবং এই ফ্রি মিক্সিং এর ফলে শত শত যুবক যুবতীর ইজ্জত চলে গেছে। শত শত না, সংখ্যাটা সহস্র লক্ষ হবে, আরো বেশি হতে পারে, আল্লাহু আ'লাম। এগুলো তো প্রকাশ্য, গোপনে যে কত কি হচ্ছে আপনি তো জানেন না। যে সন্তান, যে মেয়েটাকে আপনি ছোট মনে করছেন, অলরেডি যে সে কতগুলো ছেলেকে এভাবে ছেলে বদল করতে 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 এই জায়গায় আসছে আপনি জানেনই না। যে ছেলেটাকে আপনি ছোট মনে করছেন, এ যে কতগুলো গার্লফ্রেন্ড চেঞ্জ করতে করতে এই জায়গায় আসছে আপনি জানেন না। এবং এগুলোকে সে মনে করছে পবিত্র সম্পর্ক, কোনো সমস্যা নাই। কোনো কোনো ক্ষেত্রে দেখা যায় হিন্দু মুসলিম তারাও প্রেম করছে, বন্ধু বান্ধব, এবং তার কনসেপ্টটা হচ্ছে এমন যে সমস্যা নাই, পরে বিয়ে করে নিব, এটা চলছে।
এবং এদেরকে আমরা উস্কে দিব এভাবে যে 14 ফেব্রুয়ারিতে তোমরা অবাধে মেলামেশা করতে পারো, কোনো সমস্যা নেই, বরং এটা হচ্ছে তোমাদের মত প্রকাশের স্বাধীনতা। এবং আমরা এটাও বুঝাবো ওদেরকে যে যারা এগুলোর বিরুদ্ধে বলবে তারা মৌলবাদী, তারা সমাজের উন্নতি, অগ্রগতি, প্রগতি চাচ্ছে না। তারা চাচ্ছে না তোমরা এগিয়ে যাও, বরং তারা তোমাদেরকে পিছিয়ে দিতে চাচ্ছে। কোথায় এগিয়ে নিচ্ছি আমরা এদেরকে? আমি জানি কোথায় নিচ্ছেন, এক্স্যাক্টলি বলতে পারবো কোথায় নিচ্ছেন। ইলাল নার, জাহান্নামের দিকে, জাহান্নামের দিকে এগিয়ে নিচ্ছেন, আর কোনো দিকে না। এই মিক্সিংটা এখানে শেষ হলো না। এরপরে যখন সে কলেজ লাইফে গেল, সেখানেও দেখবেন সেম দৃশ্য, একই অবস্থা। দেখা যায় কলেজে মাঝে মাঝে আন্দোলন হয় না, হয় না? আন্দোলনে দেখবেন যে ছেলে মেয়ে একসাথে, ছেলের কাঁধে মেয়ের কোলের মধ্যে ছেলে মাথা দিয়ে স্লোগান দিচ্ছে, মনে হচ্ছে যেন স্ত্রী। সুবহানাল্লাহ। হ্যাঁ, দেখবেন বিভিন্ন আন্দোলনের সময় দেখবেন কলেজ বিশ্ববিদ্যালয়গুলোতে, আমরা তো পড়েছি, আমরা তো বলতে পারবো, আন্দোলন হচ্ছে, বান্ধবী বসে আছে, বান্ধবীর কোলে মাথা দিয়ে বন্ধু, মনে হচ্ছে যেন স্ত্রী। স্ত্রী না পাবলিক প্রপার্টি, আল্লাহ ভালো জানে। পাবলিক প্রপার্টি যে কেউ ভোগ করতে পারে। এটা কলেজে শেষ থাকলো না, ইভেন স্কুল কলেজের মধ্যে দেখবেন যে আপনি টিচার একজন পড়াচ্ছেন, পুরুষ টিচার, এর চারপাশে মেয়েরা গোল করে বসে আছে ব্যাচ। পুরুষ টিচার মেয়েদের ব্যাচ পড়াচ্ছেন, মেয়েরা সবাই তার গায়ের মাহরাম। দর্শন দেখেন এরকম না, এরা তো আমার মেয়ের মতো, এরা তো আমার মেয়ের মতো। জাস্ট এভাবে, তুমি তো আমার মেয়ে বয়স। কথা বুঝতে পারছেন? আর ওই মেয়েকে বোঝানো হচ্ছে টিচার তোমার বাবার মতো। একটার পুরুষ টিচার, চারপাশে মহিলা, মেয়েরা বসে আছে, সবাই অ্যাডাল্ট, সবার সাথে তার বিয়ে জায়েজ, সবার সাথে তার বিয়ে শরীয়ত সম্মতভাবে জায়েজ। তারপরে একটা ফিলোসফি, দর্শন ঢুকিয়ে দিয়ে তুমি তোমার মেয়ের মতো। অহরহ মেয়েদের ইজ্জত হারাচ্ছে, অহরহ। আপনারা সেকুলার পত্রিকাগুলো এবং মিডিয়াগুলো ঘাটতে থাকেন, দেখেন কি পরিমাণে ছাত্রীদেরকে টিজিংটা বেড়েছে, কি পরিমাণে বেড়েছে। এমন অনেক ছাত্রী আছে, আমি বিভিন্ন রাষ্ট্রের নিউজ দেখি, যে টিচাররা, একটা স্কুলের টিচাররা মিলে প্রাইমারি স্কুল থেকে শুরু করে হাই স্কুল পর্যন্ত অসংখ্য ছাত্রীকে রেপ করেছে, ভিডিও ধারণ করেছে। এখানে মহিলা টিচাররা ইনভলভ ছিলেন, এমন নিউজ এসেছে। এবং অ্যাসিড দিয়ে মুখ ঝলসে দেওয়ার ভয় দেখিয়ে কাজ করা হয়েছে দীর্ঘদিন ধরে। ভয়ে মেয়েরা কিছু বলতে পারে নাই। আবার সেদিন একটা রেপিস্টের ক্রাইম দেখলাম, র্যাব ধরেছে, র্যাবের অফিসার যিনি ব্রিফ করছেন তিনিও অবাক, যে আমরা অবাক হয়ে গেছি এর ঘটনা দেখে। সে রেপিস্ট কিন্তু মুসলিম না, ভাগ্যিস সে অন্য ধর্মের না, যদি মুসলিম হতো তাহলে এটা নিয়ে আবার প্রচারণা শুরু হয়ে যেত। আমি তার ধর্মের নাম বলবো না, আমি জানি তার ধর্ম এটা শিক্ষা দেয় না, যেভাবে ইসলাম এটা শিক্ষা দেয় না, অন্য ধর্ম এটা শিক্ষা দেয় না। সে কি করেছে, রেপ করার পরে মেয়ে যেন গর্ভবতী না হয়, সে সেভাবে তার শারীরিক একটা মানে মেডিকেল ট্রিটমেন্ট করিয়েছে। আমি জানি না, আসলে আমি এইসব বিষয়ে খুব একটা ভালো জানি না। এমন 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 কিছু পদ্ধতি এখন নাকি বের হয়েছে যে যৌন সম্পর্ক স্থাপন করলেও কনসেপ্ট করবে না, ছেলে তার মধ্যে সেটা করিয়েছে, যাতে সে গণহারে রেপ করতে পারে, একটার পর একটা, কেউ প্রেগনেন্ট না হয়। র্যাবের অফিসার ব্রিফ করছেন, দেখেন ভিডিও, ফ্রি মিক্সিং। যেখানে যাবেন, কলেজে আপনি যাবেন, আবার দেখবেন কখনো কখনো যে ছেলেদের ব্যাচ পড়াচ্ছে মহিলা টিচার, তুমি তোমার ছেলের মতো, আর তাকে শেখানো হচ্ছে যে সে তো তার মায়ের মতো। আবার আমাদের ঢাকা শহর অত্যাধুনিক যে প্রতিষ্ঠানগুলো আছে, এখানে গিয়ে দেখবেন যে ফর্মাল ড্রেসে মিস ক্লাস নিচ্ছে, ফর্মাল ড্রেস, শার্ট প্যান্ট টাই। আর বিভিন্ন জায়গায় গিয়ে দেখবেন মহিলারা এভাবে শার্ট প্যান্ট গেঞ্জি জিন্স পরে পরে বেড়াচ্ছে, শপিং মলসে, এয়ারপোর্টে, ওইখানে এইখানে সব জায়গায় চারপাশে। এটা তো ফ্রি মিক্সিং এর সাথে আরেকটা ভাব হলো কি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন যে শেষ জামানে এক শ্রেণীর মেয়ে বের হবে যারা কাপড় পরেও নগ্ন থাকবে। এরা সেই ক্যাটাগরি যাদের ব্যাপারে আল্লাহ রাসূল বলেছেন
তারা জান্নাতে যাবেও না, জান্নাতের গন্ধও পাবে না। শুধু ফ্রি মিক্সিংটাই সমস্যা না, এবং এটা শুধু স্কুল এবং কলেজে সীমাবদ্ধ নেই, চাকরির ক্ষেত্রেও দেখবেন সেম। অফিসের বসের হাতে অনেক মেয়ে নির্যাতিত হয়েছে, বেতন বেশি দেওয়ার কথা বলে, প্রমোশন দেওয়ার কথা বলে। আর মেয়েরা তো একটু অবলা জাতি হয়, একটু অবলা হয়, তাদের একটু মায়া মহব্বত বেশি থাকে, ইমোশনটা বেশি থাকে, তারা খুব বেশি কনভিন্স হয়ে যেতে পারে। ভালো স্বপ্ন দেখিয়ে, রঙিন রঙিন স্বপ্ন দেখিয়ে তাদের কত মানুষ ইজ্জত নষ্ট করে ফেলেছে আল্লাহ ভালো জানে। এরপরেও দেখবেন, এই সমস্যার পরেও দেখবেন তার উপরে আবার আছে পর্নোগ্রাফি। মানে মানুষ রাতের বেলা শুয়ে শুয়ে নগ্ন মুভিজ দেখছে আর দেখছে, দেখছে আর দেখছে। এটাকে উপরের লেভেল থেকে বন্ধ করার কোনো প্রয়াস নেওয়া হয়নি এখন পর্যন্ত। এমন অনেক কান্ট্রি আছে এই বিশ্বের মধ্যে যারা কিন্তু ইন্টারনেট সেকশনটাকে নিয়ন্ত্রণ করে। সব সাইট আমার দেশে চলতে পারবে না। ইভেন আমরা যে হারে ফেসবুক চালাই, চাইনিজরা কিন্তু এভাবে চালায় না। ওদের সামাজিক যোগাযোগ আলাদা মাধ্যম আছে, জানেন? সব জায়গায় একটা রেস্ট্রিক্টেড ব্যবস্থা আছে। পর্নোগ্রাফি যেগুলো দিয়ে ব্লু ফিল্মস দেখানো হয় সারা দেশের মানুষকে, একটা জাতির মানুষকে, এটা তো অ্যাটলিস্ট বন্ধ করা যেত। আর এটা বন্ধ করাটা তো নিঃসন্দেহে কোনো মৌলবাদী কাজ নয়, সন্ত্রাসী কাজ নয়, জঙ্গিবাদী কাজ নয়, তাই কি? এটা যখন আপনি দেখছেন সারাদিন ধরে, সারা রাত ধরে, এই ছেলেপেলেরা ম্যাক্সিমামই আসক্ত এগুলোতে। ইভেন এখন মেয়েরাও এগুলো দেখে। স্কুলে গিয়ে মেয়েদের ইন্টারভিউ নিচ্ছে, তোমরা কি এটা দেখো? মেয়েরা বলছে যে হ্যাঁ আমরাও দেখি, আমরা কথাবার্তা বলি যে নতুন একটা আইটেম আসছে, এটা দেখ। এভাবে তারা কথা বলছে বসে ক্লাসের মধ্যে। তো যখন ছেলে মেয়েরা এগুলো অবাধে দেখবে, যুবক যুবতী কিশোর কিশোরীরা, এরপরে আবার ফ্রি মিক্সিং, তার উপরে আবার বেহায়াপনা, নগ্নতা, পোশাক আশাকের পর্দার বালাই নাই, তখন আপনি চিন্তা করেন সমাজটা কি হইতে পারে। আবার এগুলোকে আমরা দিবসের মধ্য দিয়ে উৎসাহিত করছি, কাছে আসার গল্প, আসো আরো জানা করো। কোথায় ইসলাম আর কোথায় কোরআন আর কোথায় সেই পর্দার, কোথায় কি? আর ওই যে দেখেন একটা মেয়ে মুস্কান, ও তার মেকআপ খুলবে না, 200-300 কুকুরের সামনে বলছে আল্লাহু আকবার। তো জান্নাত আসলে কাদের জন্য? এই অবস্থায় যদি আমরা কেউ খাস পর্দা করছি, এখন যারা আবার খাস পর্দা করছি তাদেরকে আবার বাঁকা চোখে তাকানো হচ্ছে, আবার কাউন্টার। এমনি তো চলছে এগুলো, আরো উপর আবার কাউন্টার। একটা জায়গা বাকি রাখছে না শয়তান আপনাকে ফিতনায় ফেলার জন্য। এই অবস্থায় কেউ যদি পর্দা করতে যায়, ওকে আবার বাঁকা চোখে তাকানো হচ্ছে। এ তো ভালো সুবিধার মনে হচ্ছে না। তোমার বোরখার নিচে গিয়ে বোমটম আছে নাকি? সাইকোলজিক্যাল আক্রমণ। বোরখা পরে যাচ্ছে স্কুল কলেজে, টিচার কেমন করছে, তার সাথে কেমন যেন আচরণ করছে। এটা কেন পড়ছো? মুখটা খোলো, নাহলে পরীক্ষা দিতে দেবো না। এগুলো চলছে। এরপরেও আরও আছে বিভিন্ন বিউটি কন্টেস্ট, মিডিয়া, মুভিজ, সিনেমা, এইসবের মধ্য দিয়ে ঘরে ঘরে ঢুকিয়ে দিয়েছি যে এই ফ্রি মিক্সিং, বেহায়াপনা, নগ্নতা, এটাই প্রগতি, এটাই উন্নতি, এটা অগ্রগতি। ইভেন আমাদের ছোট ছোট বাচ্চারা এগুলো দেখে দেখেই বড় হচ্ছে এখন। জানি না ওরা আবার কোন জেনারেশন হয়ে গড়ে উঠাল্লা ভালো হয়। এর উপরে এসেছে সেলফি এবং ছবি ভিডিওর একটা বুদ্ধি প্রতিবন্ধী জেনারেশন। একটু হলেই সেলফিস ফেসবুকে আপলোড, আবার টিকটক। আর অনলাইনটা অ্যাভেলেবল হয়ে গিয়ে সবার হাতে হাতে স্মার্টফোন যখন গিয়েছে, তখন এগুলো আপলোডিংটা খুব বেশি হচ্ছে। আপলোডিং, আগে ঘটনা ঘটতো সবাই জানতে পারতো না, এখন ঘটলে সারা দুনিয়ার মানুষ এক মুহূর্তে জেনে ফেলবে। তখন একটা খারাপ ভিডিও সবার হাতে হাতে ঘরে ঘরে। এবার এই হারাম ভালোবাসা, এটা ভালোবাসা বলার অপরাধ হবে, এই হারাম প্রবৃত্তির এই নগ্ন দাসত্ব, এই দাসত্বটাকে ভালোবাসার নাম দিয়ে আল্লাহর নাজিলকৃত পবিত্র ভালোবাসাকে চ্যালেঞ্জ করা হয়েছে। এবং বিভিন্ন মানুষ, সমাজের বিভিন্ন শ্রেণীর মানুষকে এই হারামের দিকে ধাবিত করা হয়েছে, যাতে সবাই জান্নাতের কাছে না বরং জাহান্নামের কাছে আসতে পারে। এই হলো অবস্থা। এখন এই অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের জন্য সলিউশন দিয়েছেন সূরা নূরের মধ্যে। কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দুনা মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম, এটা পড়ে আছে আপনার কোরআনে। মুমিন পুরুষদেরকে আপনি বলুন, হে নবী, তারা যেন চক্ষু নিচু রাখে এবং তাদের লজ্জাস্থানের হেফাজত করে। মুমিন নারীদেরকে আপনি বলুন যেন তারা তাদের লজ্জাস্থানের হেফাজত করে,
চোখ নিচে রাখি এবং তারা এই মানুষদের ছাড়া অন্য কারোর সামনে যেন না যায় এবং জিনাত হিজাব তারা যেন অবলম্বন করে। এটা আল্লাহর আদেশ। অনলি কোরআন, only hadith and only Islam can solve this problem. কোরআন, সুন্নাহ এবং ইসলাম ছাড়া কেউ এই সমস্যা সলভ করতে পারবে না। প্রথমত তারবিয়াত দিতে হবে ছোট থেকেই, তার উপরে নিয়মিত ইমানের চর্চা রাখতে হবে, তার উপরে ছেলে মেয়েদেরকে পর্দা বোঝাতে হবে, ছোট থেকেই মেয়েদেরকে পর্দায় রাখতে হবে। তারপরেও যদি বড় হয়ে এদের মধ্যে খারাপ চিন্তা আসে, চোখ নিচু করতে হবে। যেগুলো অশ্লীল সেগুলোর ধার কাছে যাওয়া যাবে না। দ্রুত এদের বিয়ের ব্যবস্থা করতে হবে যাতে ওরা পবিত্র লাইফ লিড করতে পারে। তারপরে দেখবেন আস্তে আস্তে কিছুটা হলেও, 100% না হলেও কিছুটা হলেও আপনি ফিতনা থেকে দূরে রাখতে পারবেন। আর যত বেশি এই ভোগবাদী, বস্তুবাদী, এই পশ্চিমাদের ধাঁচে আপনি সন্তানকে গড়ে তুলবেন, কাছে আসার নাম দিয়ে জেনা করাবেন, ফিল্ম মিক্সিংয়ে নেবেন, পর্নোগ্রাফিকে অবাধ লাইসেন্স দিয়ে দিবেন, মাদকাসক্ত ওই যুব সমাজকে ফেরানোর কোনো পথ পদ্ধতি অবলম্বন করবেন না, হিজাবের প্রতিবন্ধকতা করবেন, তত বেশি সমাজ আস্তে 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 অধঃপতন অতল যেটা থাকবে। এবং এরপর কি হবে সেটাও বলে দিচ্ছি, এটাও হাদিস থেকেই বলছি। সেটা হচ্ছে এরপরে বাড়বে সমকামিতা। কি বাড়বে? অশ্লীলতা সয়লাভ হতে 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 এমন একটা পর্যায়ে যাবে, বেশিরভাগ মানুষই যাবে আল্লাহর বান্দারা বাদ দিয়ে, যখন দেখবেন মেয়েদের প্রতি আসক্তি কমে যাবে ছেলেদের একটা পর্যায়ে গিয়ে, এবং ছেলের সাথে জেনা করা শুরু করবে, যেটা শুরু হয়ে গেছে বিগত 20-30-40 বছর থেকে দেশেও। এটাও রিপোর্ট, আপনি সেকুলার মিডিয়া ঘেটে দেখেন, বছরের একদিন তারা আবার একত্রিত হয় একটা হোটেলে, সেখানে ওদের মতো করে এনজয় করে। কওমে লূত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, আমি ভয় পাই আমার উম্মতের মধ্যে কয়েকটা জিনিস। একটা হচ্ছে গোপন শিরক, একটা হচ্ছে আমার উম্মত মূর্তি পূজা করবে, আরেকটা হচ্ছে আমার উম্মতের মধ্যে সমকামিতা ছড়িয়ে পড়বে। আর এই সমকামীদেরকে আল্লাহ পাক জমিনটা তুলে আকাশে পাথর বর্ষণ করে আবার দাবিয়ে দিয়েছিলেন। কওমে লূত এই জর্ডানের ডেড সি, মৃত সাগরের পাশে এরা থাকতো। সেই সম্প্রদায়ের কাছে আল্লাহ পাক লূত আলাইহিস সালামকে পাঠিয়েছিলেন। এত বড় মনের নবী ছিলেন তিনি, সম্প্রদায়ের মানুষকে পাপ থেকে বাঁচানোর জন্য বলছেন যে হাউলাই বানাতি ইন কুনতুম ফাইলিন, তোমাদের যদি প্রবৃত্তির চাহিদা থেকে থাকে আমার মেয়েদের মধ্য থেকে বিয়ে করে নাও, তাও ভালো থাকো। তারা বলছে, তুমি লূত নিজেকে পবিত্র মনে করতে চাও? তুমি তো জানো যে আমরা কি চাচ্ছি। যখন জিবরাইল এবং মিকাইল আলাইহিস সালাম এসেছেন পুরুষের রূপে, বালকের রূপে, সুদর্শন, তাদেরকে অফার করছে, কথা বুঝতে পারছেন না? তাদেরকে অফার করছে। আর লূত আলাইহিস সালাম নিজের মেহমানের সম্মান বাঁচাতে গিয়ে বলছেন, আলাইসা মিনকুম রাজুলুন রশীদ, তোমাদের মধ্যে কি একটা ভালো মানুষ বেঁচে নাই? ওই সমকামিতা ছড়িয়ে পড়েছে এখন আমাদের এখানেও। আর আপনি বিশ্বের যে বড় বড় রাষ্ট্রগুলোর দাসত্ব করেন, ওদের দেশের সমকামিতা বৈধ। আর যেখানে এটা বৈধ হবে সেখানে ওই লূত আলাইহিস সালামের কওমের মতো শাস্তি আসবে ইনশাআল্লাহ, কোনো সন্দেহ নাই। দেখবেন ওই জায়গাটা মাটিতে ধসে যাবে ইনশাআল্লাহ। আর এটা হাদিসেও এসেছে। আমাদের আগে 3টা বড় বড় ভূমিকম্প হবে, একটা পূর্ব দিকে, একটা পশ্চিমে, একটা পৃথিবীর মাঝখানে। আর পশ্চিম বলতে আমি বুঝিয়ে পশ্চিমা সভ্যতা, এটা ভূমিকম্পে ধসে যাবে ইনশাআল্লাহ আযজা ওয়া জাল। কারণ সুদের মধ্য দিয়ে এরা আল্লাহর সাথে যুদ্ধ করছে, সমকামিতার মধ্য দিয়ে এরা কওমে লূতের মতো আচরণ করছে, সারা বিশ্বে এরা মানুষকে নির্বিচারে হত্যা করছে। এর ফলাফল না পাবে, আসবে সময় সামনে। আমাদের পয়েন্ট আজকে এটাই, এই নারী পুরুষের অবাধ এই জেনাটা যদি আপনি ঠেকাতে না পারেন, এক পর্যায়ে সমকামিতায় চলে যাবে, মানুষ পারতে থাকবে এক পর্যায়ে। শাস্তি ভাই, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখে এসেছেন মেরাজের রাত্রে, যে জেনাকারী পুরুষ আর নারীর শাস্তি দেখেছেন। স্পেশাল একটা চুলা, জাহান্নামের ভিতরে স্পেশাল একটা চুলা বানিয়েছেন আল্লাহ পাক, যার নিচের দিকটা এরকম প্রশস্ত, মাথাটা চিকর, নিচ থেকে আগুন দাউ দাউ করে জ্বলছে, আর এই আগুনের সাথে সাথে মানুষগুলো লাফিয়ে উঠছে। আগুন নিচে নেমে যাচ্ছে, মানুষগুলো নিচে নেমে যাচ্ছে, আবার দাউ দাউ করে আগুন, আবার মানুষগুলো উপরে উঠছে। এটা ওদের শাস্তি দেখেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যারা এই উম্মতের জেনা এবং ব্যভিচারে লিপ্ত আছে। আর আপনাকে আমি বলে রাখি, শুধু সেক্সুয়াল সম্পর্কটাই জেনা নয়, বরং ওই যে আপনি কথা বলছেন, ওই যে কফি খাচ্ছেন, হাতে স্পর্শ করছেন, চুল ধরছেন,
জড়িয়ে ধরছেন, প্রেমপত্র লিখছেন, সবই জানা টোটালি। এই প্রতিটা কাজ স্ত্রীর সাথে করলে প্রত্যেকটা কাজের বিনিময়ে কি পাবেন আপনি, আর এই প্রতিটা কাজ আপনি ওর সাথে করলে আপনি প্রত্যেকটা কাজের বিনিময়ে জাহান্নামের দিকে যাচ্ছেন। শুধু এভাবে স্পর্শ করা, গায়রে মাহরাম মেয়েকে এভাবে স্পর্শ করা, একটা হাদিসে নবীজি বলেছেন মাথার মধ্যে লোহার পেরেক বসানোর চাইতে বেশি, মানে একবার করে স্পর্শ করার শাস্তি হচ্ছে মাথায় আল্লাহ পাক লোহার পেরেক বসাবে। আর বিবাহিত, এটা তো বললাম অবিবাহিত জেনারেশন, যাদের মধ্যে আবেগটা বেশি থাকে। আর যারা বিবাহিত দেখবেন ওদের মধ্যেও বিভিন্ন সিরিয়াল দিয়ে, সিনেমা দিয়ে, মুভি দিয়ে, নাটক দিয়ে পরকীয়ার দিকে উস্কানো হচ্ছে, মনে হচ্ছে পরকীয়া একটা স্বাভাবিক বিষয়। আর এখন ম্যাক্সিমাম পরিবারের মধ্যে পরকীয়া ঢুকে গেছে দেখবেন, স্বামী জানেই না স্ত্রী পরকীয়া করছে, স্ত্রীও জানে না স্বামীর কটার সাথে অ্যাফেয়ার। হ্যাঁ, এবং এগুলো করলে কেউ খারাপ বলবে না, আবার এগুলো করলে এবং জেনা করলে কেউ খারাপ বলবে না। খারাপ তখন বলবে যখন আপনি সাহস করে আরেকটা বিয়ে করতে চাই তো বেশি গতিতে যেতে পারো। শব্দের হার্স কত আপনারা জানেন, সায়েন্সের ছাত্র আছেন এখানে, দেখবে। যাই হোক, আমাদের মূল পয়েন্টটা হচ্ছে পৃথিবীতে মানুষ বিভিন্নভাবে ফাসাদ সৃষ্টি করছে এখন, সামরিকভাবে, ইকোনমিক্যালি, পলিটিক্যালি, এডুকেশন সেক্টরে, সংস্কৃতির নামে বিভিন্নভাবে মানুষ ফাসাদ সৃষ্টি করছে। দলিল আল্লাহ কোরআনেই দিয়েছেন, যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। জলে স্থলে যত বিপর্যয় ছড়িয়ে পড়েছে এগুলো মানুষের হাতের কামাই। কার হাতের কামাই? আর আল্লাহর কথাকে আপনি চ্যালেঞ্জ করবেন? সূরা, এটা সূরা রুমের মধ্যে আছে, পড়ে দেখেন। আসেন, আল্লাহ পাক মানুষকে জ্ঞান শিক্ষা দিলেন, এটা ভালোবাসা নিদর্শন। শুধু তাই না, এবার আল্লাহ পাক সমস্ত ফেরেশতাদের সামনে উপস্থাপন করে আল্লাহ পাক বলছেন যে ওয়াইস কুলনা লিল মালাইকাতি ইসজুদু লি আদম, হে ফেরেশতারা তোমরা আদমকে এখন সিজদা করো। কি করো? সিজদা করো। আপনি যাকে ভালোবাসবেন নিঃসন্দেহে আপনি চাইবেন তাকে বড় করতে, তাই না? চাইবেন না তার মান মর্যাদা বাড়ুক, তাকে আমি বড় করি, সবাই তাকে ভালো বলুক, আপনি চাইবেন। আল্লাহ পাক আদম আলাইহিস সালামকে ভালোবাসলেন, দেখেন ফেরেশতা মণ্ডলীকে বললেন সিজদা করো, ফাসাজাদু, সবাই সিজদা করলো, ইল্লা ইবলিস, ইবলিস সিজদা করলো না। সে কি বলল? খালাকতানি মিন নার ওয়া খালাকতাহু মিন তিন, আল্লাহ আপনি আমাকে সৃষ্টি করেছেন কি দিয়ে? আগুন দিয়ে, আর আদমকে সৃষ্টি করেছেন কাদা মাটি দিয়ে, আমি কেন তাকে সিজদা করতে যাও? আবা ওয়াস্তাকবারা, সে উদ্ধত আচরণ করলো, অহংকারী হলো, এবং এই একটা কারণে আল্লাহ পাক তাকে চিরস্থায়ী লানত করলেন, চিরস্থায়ী জাহান্নামী ঘোষণা করলেন। ইবলিস চ্যালেঞ্জ করলো যে আমি আদমকে এবং আদম সন্তানদেরকে বিভ্রান্ত করবই, ডান দিক থেকে আসবো, বাম দিক থেকে আসবো, সামন থেকে আসবো, পিছন থেকে আসবো, আমি তাদেরকে পথভ্রষ্ট করেই ছাড়বো। আর আল্লাহ পাকও বলে দিলেন যে যারা তোকে অনুসরণ করবে আদম সন্তানদের মধ্য থেকে, ওদের সবাইকে দিয়ে আমি জাহান্নাম পূর্ণ করবো না, আউযুবিল্লাহ। আরেকটা কথা বলে দেই, এখানে সূরা আরাফের 179 নম্বর আয়াতে এটাও আছে যে ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস, প্রচুর জিন আর মানুষকে দিয়ে আমি জাহান্নাম পূর্ণ করব। প্রচুর জিন আর মানুষকে দিয়ে আমি জাহান্নাম পূর্ণ করব। কত জিন আর কত মানুষ আমি জিনের হিসাব জানি না, মানুষেরটা জানি। প্রতি হাজারে 999 জন জাহান্নামে যাবে, বলেন নাউযুবিল্লাহ। সহিহ বুখারীতে 4 বার হাদিসটা এসেছে, প্রতি হাজারে 999 জন, মানে ম্যাক্সিমাম। এটা ম্যাথমেটিক্যালি হিসাব করার দরকার নাই, এর মানে হচ্ছে অধিকাংশ মানুষই কি করবে? জাহান্নামে যাবে। এবং এটা আমাদের উম্মতের ক্ষেত্রেও এসেছে, 73টা দল হবে, আছে না? 72 দল কোথায় যাবে? জাহান্নামে। এটা বোঝানো হচ্ছে বেশিরভাগ মানুষই কোথায় যাবে? জাহান্নামে। অপরাধ কি ছিল? অপরাধটা বলা আছে আয়াতে। 1 নাম্বার, লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, অপরাধ ছিল যে আল্লাহ পাক হৃদয় দিয়েছিলেন, উপলব্ধি করে নাই। কলব দিয়েছিলাম, উপলব্ধি করেনি, জাহান্নামে যাওয়ার কারণ। ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা, কান দিয়েছিলাম, শোনেনি। ওয়ালাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা, দু চোখ দিয়েছিলাম, দেখেনি। হৃদয় দিয়েছি, উপলব্ধি করে নাই, 1 নাম্বার কারণ। কান দিয়েছি, শোনে নাই। চোখ দিয়েছি, দেখে নাই। উলাইকা কাল আনআম, এরা হচ্ছে গবাদি পশুর মতো। এটা আল্লাহর কথা, আমার প্রতি রাগ করবেন না। আল্লাহ বলেছেন তারা হচ্ছে গবাদি পশুর মতো, দে আর জাস্ট লাইক ক্যাটলস।
বাল হুম আদল, বরং এর চাইতেও এরা নিকৃষ্ট এবং জঘন্য। উলাইকা হুমুল গাফিলুন, এরা হচ্ছে গাফেল সম্প্রদায়। আল্লাহর আয়াতগুলো আমাদের কলিজায় আঘাত লাগে না? এখন আমাদের কলবগুলো অনেক শক্ত হয়ে গেছে, মাশাআল্লাহ। সুম্মা কাসাত কুলুবুহুম, একটা আয়াত আছে না সূরা বাকারার মধ্যে, ফাহিয়া কাল হিজারাতি আও আশাদ্দু কাসওয়া, পাথরের মতো শক্ত হয়ে গেছে, বরং তার চেয়ে বেশি শক্ত হয়ে গেছে। দেখবেন আল্লাহর আয়াতগুলো যখন আপনার কলিজা আঘাত করবে না, শক্ত হয়ে যাবে, বুঝবেন আপনার কলবে দুইটা জিনিসের অভাব আছে। একটা হচ্ছে আপনার কলব নিয়মিত পরকালকে স্মরণ করে না, নিয়মিত আপনার কলব মৌতকে স্মরণ করে না। দুই নাম্বার হচ্ছে আপনার কলবে কোরআনের তেলাওয়াত পৌঁছাচ্ছে না। এই দুটোই কারণ। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পাপ করলে কলবের মধ্যে কালো দাগ পড়ে। এভাবে পাপ করতে 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 কলবটা কলুষিত হয়ে যায়, দুর্গন্ধ বের হয়, কুৎসিত হয়ে যায়। যদি মানুষ তওবা করে কালিমা মুছে যায়, তওবা না করলে তা বাড়তে থাকে। নবীজি বলছেন, আমি কি তোমাদেরকে জানিয়ে দিব কোন কাজ তোমার কলবের মরিচা দূর করবে? সাহাবীরা বললেন, অবশ্যই ইয়া রাসূলুল্লাহ। তিনি তখন এই দুইটা কাজ বলেছেন। এক নাম্বার, বেশি থেকে বেশি কোরআন তেলাওয়াত এবং মৌতের স্মরণ তোমার কলবকে পরিষ্কার করে দিবেন সব। এই দুটো কাজ আমরা করতে চাই না। এখনকার সভ্যতায় গিয়ে দেখবেন কবরস্থান সমাজের বাইরে থাকে। একটা সমাজ, এর বাইরে দেখবেন কবরস্থান দূরে। আর ঢাকা হলে তো কথাই নাই, দেখবেন বনানীতে কবরস্থান, তার আশপাশে মানুষ ছুটছে আর ছুটছে জীবনে, দুনিয়া জীবিকার তাগিদে। একবার ফিরে তাকানোরও সময় নাই যেটা কি জায়গাটা, কি কোন জায়গা। তো একটা সময় ছিল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগ থেকে শুরু করে সাহাবায়ে কেরামের যুগে কবরস্থান ছিল মসজিদের পাশে। কোথায়? এলাকার মূল যে মসজিদ, এর পাশে মানুষ 5 ওয়াক্ত নামাজে যেত, কবর দেখতো, পরকালকে স্মরণ করতো, জিয়ারত করতো, চলে আসতো। এখন দেখবেন মাসে একদিনও কেউ কবরস্থানে যায় না। তো মৌতের কথা স্মরণ হবে কিভাবে? আচ্ছা আসেন মূল জায়গায় আস। এই দুইটা কাজ আপনার কলবের মরিচা দূর করবে। আমি এখানে ওই কারণগুলো বললাম সূরা আরাফের 179 নম্বর আয়াত থেকে, কোন কোন কারণে বেশিরভাগ মানুষ জাহান্নামে যাবে। আল্লাহ পাক আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার পরে যখন এভাবে ফেরেশতাদের সামনে উত্থাপন করলেন, ফেরেশতারা সিজদা করলো, ইবলিস করলো না। ইবলিস চ্যালেঞ্জ করলো। আল্লাহ পাক ঘোষণা করলেন, যারা ইবলিসের পদাঙ্ক অনুসরণ করবে তাদেরকে দিয়ে আল্লাহ পাক জাহান্নাম পূর্ণ করবেন। বলেন নাউযুবিল্লাহ। আর ইবলিস সম্পর্কে আল্লাহ পাক আমাদেরকে সতর্ক করলেন এভাবে। আল্লাহ পাক বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিনগণ, লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, তোমরা শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, নিশ্চয়ই সে তোমাদের স্পষ্ট শত্রু। আল্লাহ পাক জানিয়ে দিলেন। জানিয়ে দেওয়ার পরে আদম এবং হাওয়া আলাইহিস সালাম তাদেরকে রাখলেন জান্নাতে। কোথায়? যাকে আপনি ভালোবাসবেন তাকে সবচেয়ে শ্রেষ্ঠ গিফট দিতে যাবেন, প্রমাণ। জান্নাতে থাকলেন। একটা পরীক্ষা, পরীক্ষার কারণ আছে। পরীক্ষার কারণ হচ্ছে আমি চাচ্ছি সে আরো বড় পুরস্কার পাক। এটাই পরীক্ষার কারণ। দুনিয়ার জীবনে আমরা এসেছি কি জন্য? পরীক্ষা দিতে। আল্লাহ পাক চেয়েছেন পরীক্ষায় পাশ করে আমরা যেন আরো বড় পুরস্কার পাই। লিনাবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, আল্লাহ পাক দেখতে চান তোমাদের মধ্যে আমলের শ্রেষ্ঠ কে। একটা পরীক্ষা আল্লাহ পাক দিলেন, ওয়ালা তাকরাবা হাযিহিশ শাজারা, তোমরা দুজন এই গাছের কাছে যাবে না। একটা কথা মিস করে গেছে, এই দুজনের আরেকজন কে? হাওয়া আলাইহিস সালাম। কোত্থেকে আসলেন তিনি? আদম আলাইহিস সালামের একাকিত্ব বোধ হচ্ছিল জান্নাতে, সঙ্গিনী সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস আপনাদের পৃথিবী, তাই না? একজন উত্তম জীবন সঙ্গিনী খুব গুরুত্বপূর্ণ জিনিস পৃথিবীতে। সে যদি ভালো হয়, নেককার হয়, সৎ হয়, আপনি দুনিয়াতেই জান্নাতে থাকবেন ইনশাআল্লাহ। আর সে যদি বদকার হয়, দুশ্চরিত্র হয় এবং আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধাচরণ করে, আপনার আনুগত্য না করে, আপনি দুনিয়াতেই জাহান্নামের ফ্লেভার পাবেন ইনশাআল্লাহ। তো হাওয়া আলাইহিস সালামকে সৃষ্টি করা হয়েছে আদম আলাইহিস সালামের কোত্থেকে? পাঁজরের হাড় থেকে। এখানে একটা কথা মনে পড়লো, হাড়ের ব্যাপারে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা কথা বলেছেন।
তিনি বলেছেন যে তাদেরকে মানে বুঝে নেন তাদেরকে সৃষ্টি করা হয়েছে বক্র হাড় থেকে, বাঁকা হাড় থেকে। কাদেরকে? যদি যদি জোর খাটাতে চাও তাহলে হাড়টা পটাশ করে ভেঙে দেয়, আর যদি ওই অবস্থায় ছেড়ে দাও তাহলে সে বক্রই থেকে যাবে। তার সাথে উত্তম নসিহতের মধ্য দিয়ে জীবন পার করতে হবে, এবং এটা খুব ডিফিকাল্ট। দুনিয়াতে সবচেয়ে বড় পরীক্ষাগুলোর মধ্যে একটা এটা, বক্রহারকে নিয়ে জীবন চলা, এটা সবচেয়ে বড় পরীক্ষাগুলোর মধ্যে একটা। এখানে আল্লাহ পাক যার প্রতি রহম করবেন সে ইনশাআল্লাহ তাআলা দেখবেন দুনিয়াতেই জান্নাতের ফ্লেভার পাবে। আর দেখবেন যার ঘরে সৎ স্ত্রী নাই, বদকার স্ত্রী আছে, সেই পৃথিবীতে জাহান্নামের স্বাদ পায়। বলেন নাউজুবিল্লাহ। আমরা দোয়া করি সবার ঘরে ঘরে যেন আল্লাহ পাক নেককার সৎ স্ত্রী দান করেন, আল্লাহুম্মা। তো হাওয়া আলাইহিস সালাম এবং আদম আলাইহিস সালামকে আল্লাহ পাক রাখলেন কোথায়? জান্নাতে। তো জান্নাতে রাখলেন, একটা পরীক্ষা, গাছের কাছে যাবে না। এই গাছের নাম কি এটা বড় কথা নয়, এই গাছের নামটা কি এটা কিন্তু বড় কথা নয়, মূল কথা হচ্ছে পরীক্ষাটা কি। গাছের কাছে যাবে না। গাছের কাছে তারা গেলেন কিভাবে? শয়তান তাদেরকে কি করলো? প্রলোভিত করলো। এক পর্যায়ে তারা আল্লাহর এই বিধানের কথাটা ভুলে গেলেন এবং সেই নিষিদ্ধ গাছের কাছে চলে গেলেন। এবার আল্লাহ রাব্বুল আলামিন এর আদেশ লঙ্ঘন করার কারণে আল্লাহ পাক নারাজ হলেন। নারাজ হওয়ার পরে আল্লাহ পাক তাদেরকে জান্নাত থেকে কি করলেন? পৃথিবীতে নামিয়ে দিলেন। নামিয়ে দেওয়ার আগে একটা ঘটনা ঘটেছে, সেটা হচ্ছে আদম আলাইহিস সালাম অপরাধ করার পরে প্রচন্ড রকমের অনুতপ্ত ছিলেন। তিনি এত অনুতপ্ত ছিলেন যে কোন ভাষায় তিনি আল্লাহর কাছে তওবা করবেন, কিভাবে আল্লাহর কাছে অনুশোচনা প্রকাশ করবেন, এই ভাষাটা পর্যন্ত তার জানা ছিল না। আল্লাহ পাক কোরআনে বলছেন ফাতালাক্কা আদামু মির রাব্বিহি কালিমাত ফাতাবা আলাইহি। আল্লাহ পাক আদম আলাইহিস সালামকে তওবার কালিমা শিখিয়ে দিলেন। সুবহানাল্লাহ। কোন কালিমা দিয়ে তুমি তওবা করলে আমি সন্তুষ্ট হব সেটা আল্লাহ শিখিয়ে দিয়েছে। এটা কি ভালোবাসার নিদর্শন নয়? এই তওবার বাক্য কোনটা ছিল? রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। এই বাক্য আল্লাহ শিখিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। এই বাক্য দিয়ে আদম আলাইহিস সালাম তওবা করলেন, আল্লাহ পাক তওবা কবুল করলেন, কিন্তু সীমা লঙ্ঘন করার কারণে নামিয়ে দিলেন কোথায়? পৃথিবীতে। এবং পৃথিবীতে আদম আলাইহিস সালাম, হাওয়া আলাইহিস সালাম, ইবলিস তাকেও নামিয়ে দেওয়া হয়েছে। এবার পৃথিবীতে আল্লাহ পাক দিলেন একটা হায়াত, কারো 100, কারো 200, কারো 30, কারো 40, কারো 10-20, আল্লাহু আ'লাম, কারো 2000, 1000, 5000, এমনও হায়াত ছিল। এটা আল্লাহ জানেন ভালো। এই সময়টুকুতে আল্লাহ পাক অফুরন্ত নিয়ামত দিলেন, হায়াত দিলেন, পরিবার দিলেন, রিজিক দিলেন, বাসস্থান দিলেন, এমন প্রতিটা বস্তু যা এই জীবনে, এই দুনিয়ার জীবনে প্রয়োজন, আল্লাহ পাক সব কিছু দিলেন। এগুলো কি ভালোবাসা নিদর্শন নয়? ভালোবাসা নিদর্শন। এবং আল্লাহ পাক একটা দর্শন দিলেন, ফিলোসফি, একটা মূলনীতি। শোনেন, সূরা বাকারার 38-39 নম্বর আয়াতে আছে। আল্লাহ পাক বলছেন কুল নাহবিতু মিনহা জামিআ। আমি আল্লাহ বললাম তোমরা নেমে যাও পৃথিবীতে সবাই একসাথে। ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান। তোমাদের কাছে আমার পক্ষ থেকে হেদায়েত আসবে। প্রত্যেক যুগে যুগে তোমাদের কাছে আমার পক্ষ থেকে হেদায়েত আসবে, আসমানি কিতাব আসবে, নবী রাসূল আসবেন। ফামান তাবিআ হুদায়া, যারা আমার হেদায়েতকে অনুসরণ করবে, মেনে চলবে, ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের কোনো টেনশন নাই, কোনো দুশ্চিন্তা নাই। যেই জান্নাত থেকে এসেছেন সেখানে ফিরে যাবেন ইনশাআল্লাহ তাআলা। শর্ত কি? আল্লাহর হেদায়েত মেনে চলতে হবে। এটা 38-39 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন ওয়াল্লাযীনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা, কিন্তু যারা কুফরি করবে, অস্বীকার করবে এবং আল্লাহর আয়াতকে মিথ্যা প্রতিপন্ন করবে, ফাউলাইকা আসহাবুন নার, এরাই হচ্ছে জাহান্নামের অধিবাসী। হুম ফিহা খালিদুন, এখানে তারা চিরস্থায়ী হবে। ইবলিসের সাথে। কার সাথে? ইবলিসের সাথে। এই হলো দর্শন। এরপর আপনাকে পাঠিয়ে দেয়া হলো পৃথিবীতে। এখানে আমাদেরকে দেয়া হয়েছে সবকিছু, আমাদের অন্ন, আমাদের বস্ত্র, আমাদের বাসস্থান, আমাদের শিক্ষা, আমাদের চিকিৎসা, এভরি সিঙ্গেল নেসেসারি এলিমেন্টস যা আমাদের প্রয়োজন,
এই পৃথিবীতে বসবাস করার জন্য আল্লাহ পাক প্রত্যেকটা দিয়েছেন সুবহানাল্লাহ। এমনি এমনি দিয়েছেন? আরে দিয়েছেন কিন্তু কাফের, মুশরিক, মুরতাদ, মুনাফিক, মুমিন সবাইকে দিয়েছেন। কাউকে দেন নাই এমন না, আছে না? হয়তো কাউকে বেশি, কাউকে কম। আর এই যে কম বেশি, রিজিকের কম বেশিটা আল্লাহ পাক নিজে ডিল করছেন, যাতে করে সমাজের মধ্যে ব্যালেন্সটা বজায় থাকে। যদি একজন রিক্সাওয়ালার চাহিদা না থাকতো, কে আপনাকে ওই জায়গায় পৌঁছে দিত? কথা বুঝতে পারছেন না? একজন যিনি চুল কাটেন, তার যদি চাহিদা না থাকতো, কে আপনার চুল কাটতো? একজন চিকিৎসক, তার ওই জায়গায় মেধা এবং চাহিদা না থাকলে কে আপনার চিকিৎসা করতো? আল্লাহ পাক এই বৈচিত্র্যের মধ্য দিয়ে এই সমাজের মধ্যে, দুনিয়ার মধ্যে একটা ব্যালেন্স বজায় রেখেছে। আমরা যদি সবাইকে হাতের 5টা আঙ্গুল সমান করতে চাই, এটা হবে একটা আত্মঘাতী সিদ্ধান্ত। 5 আঙ্গুলের মধ্যে পার্থক্য থাকবে, এটাই হচ্ছে হাতের সৌন্দর্য। সব যদি এক সমান হতো, হাত সুন্দর হতো না।